রুষা বেকরিতে সবাইকে স্বাগত। আমি জানি ভিডিওটি দিতে আমি অনেক লেট করে ফেলেছি কিছু প্রবলেমের কারণে। আজ থেকে রেগুলার ভিডিও আসবে। আজকে আমি একটা জন্মাষ্টমী কেকের ভিডিও শেয়ার করব। কেকটির জন্য আমি চকলেট স্পঞ্জ বানাবো, তাই আগে আমি পরিমাণ মতো প্রিমিক্স আর 1 চামচ তেল, 2 ফোঁটা এসেন্স দিয়ে একটু জল মিশিয়ে একটা ভালো ব্যাটার আমি রেডি করে নিয়েছি স্মুথ। এবার আমি এটিকে অয়েল গ্রিস করে রাখা প্যানের মধ্যে ট্রান্সফার করে দেবো। আমার বেকিং পেপারটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি তেল ব্রাশ করে তার মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে আমি 30 মিনিট অবধি বেক করব। এই যে আমার চকলেট স্পঞ্জটা রেডি হয়ে গেছে। তারই সাথে আমি ক্রিম রেডি করে নিয়েছি আর চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। এবার আমি কেকটাকে 3টে লেয়ারে কাট করব। তার আগে আমি চকলেট ক্রিমটা বানিয়ে নেব। 3টে লেয়ারে কাটা কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এবার এটাকে আমি ক্রিমের সাহায্যে লেয়ারের পর লেয়ার সাজিয়ে দেব। প্রথমে কেক বোর্ডে আমি কিছুটা ক্রিম লাগিয়ে ফার্স্ট লেয়ারটা কেকে বসিয়ে নিচ্ছি। এতে আমি কিছুটা পরিমাণ সুগার সিরাপ দিয়ে কেকটা সোক করে নেব। কেন সোক করি সেটাও আমি আপনাদের বলেছি, যাতে কেকটা নরম থাকে। এবার আমি এর সাথে চকলেট ক্রিমটা অ্যাড করে নেব। এই যে আমি চকলেট ক্রিমটা দিচ্ছি। চকলেট ক্রিমটা এবার আমি চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব। তার সঙ্গে আমি অ্যাড করব, যাতে আরেকটু খেতে ভালো হয় ওই কারণে, চকো চিপস আর চকলেট গানাশ দিয়ে ভালো করে সেগুলোও চারিদিকে স্প্রেড করে দেব, যাতে প্রত্যেকটা লেয়ারে চকো চিপসের স্বাদটা বোঝা যায়। ওই কারণে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। এরপর আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দেব। এইভাবেই আমি 3টে লেয়ার বানিয়ে নেব। এই যে আমার 3টে লেয়ার করার পর ক্রাম কোটিং হয়ে গেছে। যেহেতু কেকটা ব্লু কালারে হবে ওই কারণে আমি হোয়াইট ক্রিমের মধ্যে কিছুটা ব্লু কালার মিশিয়ে কেকটার মধ্যে এবার আমি ব্লু কালার দিয়ে ফাইনাল আইসিংটা আমি জানি ভিডিওতে একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছে, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করবেন। আমি আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি আর লাইটিংয়ের প্রবলেম যেগুলো আছে আমি আস্তে আস্তে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি রয়েছে সেটিকে অবশ্যই প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার ভিডিও আসতে না আসতে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। এবারে আমি ব্রাশের সাহায্যে সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি জিগজ্যাগ করে। কিছুই না, ডিজাইনটা করলে সাইডে একটু দেখতে ভালো লাগে, আর কিছুই না। এই যে আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এবার আমি যে ফটো প্রিন্টগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বসিয়ে নেব। আর ফন্ডেন্টের মধ্যে গোপাল বলে যে নামটা লিখেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে আমি এবার সমস্ত টপারগুলো যেগুলো আমি বানিয়ে এনেছি সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। এরই সাথে আমি কিছু গোল্ডেন বল আর পার্ল, যেরকম অনেক কেকেই দেখেছেন অ্যাড করি, কেকটার লুকটা আর একটু এনহ্যান্স করে, আর কিছুই না, ওই কারণে অ্যাড করে দেব। আমি শেষে ফটোটা অবশ্যই অ্যাড করব, আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে নিজেদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই যে আমার কেকের ডেকোরেশন পুরোটাই কমপ্লিট। আমি শেষে ফটোটা অ্যাড করে দিচ্ছি। আজকের মতো এইটুকুই, আবার পরের ভিডিওর সঙ্গে দেখা হবে।